कुदरत के उस पैगाम में। देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम। अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नक़्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। नेतार मतबाद चलबे ना, नेत्रीर मतबाद चलबे ना, केमने जानी बोलले आपनारा बुझबेन। স্বাধীনতার ঘোষকের মতবাদ চলবে না, স্বাধীনতার স্থপতির মতবাদ চলবে না, চার নেতার মতবাদ চলবে না, আল্লাহর হুকুম চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার মতবাদ চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر ذخرا من بلهم اطلعتم عليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़ा है मोमिन की नई शान नई आन। हर लहज़ा है मोमिन की नई शान नई आन। किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान। किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान। قهاري وغفاري وقدوسي وجبروت قهاري وغفاري وقدوسي وجبروت ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदे खाकी हमसाये जिब्रील अमी बंदे खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शां है उसका नशीमन न बुखारा न बदख्शां। ये राज किसी को नहीं मालूम कि मोमिन ये राज किसी को नहीं मालूम कि मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान।
निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बरादरान इस्लाम, पर्दार आलेर मा बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুমিল্লা মনোহরগঞ্জ উত্তর হাওলা আল হুদা ইসলামিক রিসার্চ সেন্টার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে বয়ান করার কথা ছিল আমার, যেই জন্যে দুপুরে খানা খাওয়া ব্যতীত মধ্যেছি, পথেও খানা খাই নাই। 5 পিসের একটা রোল খাইছি, ভেজিটেবল রোল। আমি মাগরিবের আগে আসতাম আল্লাহ আল্লে, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে আল্লাহর হুকুমে বিভিন্ন জায়গায় জ্যামে আমার দেরি হয়েছে। এইখানে আসার পরেও কোনো কিছু খাওয়ার সুযোগ পাইনি। সামনে আল্লাহ নিলে ফেনীতে বয়ান আছে আমার, এই অবস্থায় আপনাদের সামনে বসা। খুব বেশি সময় আপনাদের হায়াতের মূল্যবান সময় আমি নষ্ট করতে পারবো না। যতদূর হয় আল্লাহর দয়া, শুকর আদায় করা। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর তৌফিকে এইখান থেকে কিছু কথা বলবো। আয়াতের শাব্দিক অর্থ হইল, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, সে যদি ঈমানের সহিত নেক আমল করে, আমি আল্লাহ তাকে পবিত্র জিন্দেগি দান করব। কি জিন্দেগি? এটা হলো দুনিয়ার লাভ, আখিরাতের লাভ। তার আমলের উত্তম প্রতিদান আমি আল্লাহ তাকে দান করব। কয়টা লাভ? একটা দুনিয়াবি আর একটা উখরবি। আমাদের দুনিয়ার লাভেরও দরকার, বলেন না? আর কাজ 2টা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। বলেন, প্রথমে ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক আছে নি? কি ঠিক করতে হবে? আমি আপনাদের সামনে এই আয়াতের উপরে ইলমি একাডেমিক আলোচনা করতে পারবো না, এই সময়টা আমার কাছে নাই। এই জন্য মোটামুটি মিক্সার বানাইয়া কিছু কথা বলার চেষ্টা করো। মিক্সার, পিওর নিরেট তাফসীরি আলোচনা হবে না। প্রথমে ঈমান লিখবে। ঈমান কি লিখবে? ঈমান কাকে বলছে? বিশ্বাস। এটা আমরা বলি ঈমান মানে বিশ্বাস।
এটা হলো শাব্দিক অর্থ। আমরা যদি জিজ্ঞেস করি যে এখানে মুমিন কে কে আছেন, সবাই হাত উঠাবেন, ঠিক আছে না? কিন্তু আমাদের ইমানের যে গুণে খাইছে এটা কিন্তু আমরা জানি না। ওরও কথা কয় না, আমার ইমানের কি খাইছে? গুণে খাইছে, বুঝেন না? লাঠি আছে নাই, ভিতরে উই পোকা খাইয়া শেষ। ওরও কথা কয় না, লাঠিটা আছে মগর কি গুণে খাইয়া পালাইছে। আমাকে ইমান, আমরা ইমানদারের দাবি করি, কিন্তু ভিতরে ভিতরে গুণে খাইয়া পালাইছে। বললে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবীরের মধ্যে বলেছেন ঈমান কাকে বলছে? ইতিকাদু জামিই মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম ঈমান। সবগুলোকে বিশ্বাস একসাথে পোলটা বাইন্দা সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম ঈমান। আমরা কিন্তু সবগুলোকে বিশ্বাস করি না। আমরা খুব খেয়াল করেন, কিন্তু আমরা নির্বাচন আসলে আর ইসলামকে কোড অফ লাইফ মনে করি না, ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান আমরা মনে করি না। ভাস্কর্যের মশলা আসলে ঈমান আর ইসলামের দ্বার ধারি না। কথা কয় না কেন? ভাস্কর্যের মশলা আসলে ঈমান আর ইসলামের ধার। ঈমান আর ইসলামে বলে একরকম, নেতায় বলে আরেক রকম। তখন আমরা নেতারটা শুনি, ঈমান আর ইসলামেরটা শুনি না। আরে কথা কয় না কেন? নামাজ টামাজ ঠিক আছে, ভালোই, ভালো ভালো নামাজি, ভালো ভালো নামাজি, অনেক লাইনে তার সমস্যা। সবগুলোকে বিশ্বাস করি না আমরা। মসজিদে যখন পর্দার আলোচনা হয় তখন মুসল্লির মাথা গরম হয়ে যায়। মসজিদে যখন ঘুষের বিরুদ্ধে বলা হয় তখন সেক্রেটারির মাথা ঠিক থাকে না। মসজিদে যখন সুদের কথা বলা হয় তখন সভাপতির মাথা আরো খারাপ হয়ে যায়। মাথা কয় না কেন? সুদের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন একদম উপরে তিরিশ পর্যন্ত সবগুলোর কলিজার পানি শুকিয়ে যায়। অর্থাৎ ঈমানের সমস্যা। ওর কথা কয় না। কিসের সমস্যা? একটু যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আলোচনা শুরু হয়ে যায় তো হুজুররা এগুলো বলে, কথা কয় না। একটু যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আলোচনা শুরু হয়ে যায় তখন বলে যে হুজুররা এগুলো বলে কেন? আপনারা বলেন ঈমান এত ছোট? কথা কয় না। ইসলাম কি এত ছোট? ঈমানও এত ছোট না, ইসলামও এত ছোট না। ইসলাম এত বড় যে ইসলামের ভিতরে আসমান জমিন ঢুকে গেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু মুসলমান। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। বলেন সূর্য কার কথা মতে চলে? এই কথা কয়। সূর্য কার কথা মতে চলে? চন্দ্র কার কথা মতে চলে? রাত্র কার কথা মতে চলে? দিন কার কথা মতে চলে? শীতকাল কার কথা মতে চলে? গরমকাল কার কথা মতে চলে? আসমান কার কথা মতে চলে? জমিন কার কথা মতে চলে? এটাকে ইসলাম বলে। এটাকে কি বলে? আপনার জীবনটা মনের অজান্তে কার কথা মতে চলে? এক সময় আপনি শিশুকাল নিয়ন্ত্রণে নাই আপনার, এক সময় আপনার কিশোরকাল আপনার নিয়ন্ত্রণে নয়, এক সময় আপনার যৌবনকাল আপনার নিয়ন্ত্রণে নয়, এক
সময় আপনার বুড়ো কাল আপনার নিয়ন্ত্রণ নয়, এক সময় আপনি মারা যান আপনার নিয়ন্ত্রণে নয়। বলেন কার হুকুমে চলে? এটার নাম ইসলাম। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। Cumi goyam musulmanam balarzam, cumi goyam musulmanam balarzam, ke danam mushkilate la ilaha, ke danam mushkilate la ilaha. আশিক বলেন আমি যখন বলি আমি মুসলমান, আমার কম্পন শুরু হয়ে যায়, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আমি পূরণ করি না। কথা কয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আমি পূরণ করি না, আমি কেমনে মুসলমান, আমি কেমনে মুমিন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার হুকুম চলবে না, কার হুকুম চলবে? আরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর অর্থ হলো আমার হুকুম চলবে না, কার হুকুম চলবে? ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আমার মতবাদ চলবে না, কার মতবাদ চলবে? আরে কথা কয় না কেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আমার কোনটাই চলবে না, কারটা চলবে? ঠিক আছে নি? বুঝেননি? ওয়াজ মোটা ওয়াজ, বেশি চিকন না, খুব গভীরের না, মোটা ওয়াজ। আবু জাহাল খুব বুঝছিল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি। আবু জাহাল বদরের যুদ্ধে শুরু হবে, বদরের যুদ্ধে একদম ময়দানে বদরে প্রেজেন্ট শুরু হবে। আবু জাহালের এক কর্মী আবু জাহালকে জিজ্ঞেস করছে, আবু জাহাল লিডার, এই মোহাম্মদ সম্পর্কে একটু বলো তো, কিছুক্ষণ পরে তো যুদ্ধ লাগবে, কে মরে কে বাঁচে বলা মুশকিল, তাও তোমার একটু মানসিকতাটা একটু আমি জানতে চাইতেছি, একটু বলো তো মোহাম্মদ সম্পর্কে। আবু জাহল উত্তর দিছে, কয়ে যে নবী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে মানো না কেন? এবারে বাদ দে, তো বোঝানো সমস্যা, বাদ দে। তাইলে মানো না কেন? আবু জাহাল বলছে, উত্তর দিছে কেমনে মানবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মারাত্মক হেডলাইন, শব্দটা ছোট, পারমাণবিক বোমার চাইতে মজবুত। লা ইলাহা ইল্লাল্লাহ মতবাদ চলবে কার? আবু জাহাল কে আমার বুঝতে বাকি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মতবাদ চলবে কার? তরিকা চলবে মুহাম্মাদের, কার? আল্লাহর। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হইল তরিকা চলবে মুহাম্মাদের, মতবাদটা আল্লাহর, সিস্টেম আর তরিকা মুহাম্মাদের। কথা কয় না? আবু জাহাল বলে না না না, আচ্ছা আল্লাহটা ঠিক আছে, মুহাম্মাদের তরিকা মানা আমার জন্য কষ্টকর। কথা কয় না? আবু জাহাল মুসলমান না কাফের? কি ঠিক আমাদের দেশের নেতাদের অবস্থা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, সব বিষয় মুহাম্মাদের তরিকা মানতে রাজি নয়। কথা কয় না কেন? আমার মনটাই বলে আবু জাহালের যে অবস্থা, নেতাদেরও সে অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ মিন আকতারিহি, লা ইলাহা ইল্লাল্লাহ মিন আকতানিহি। देखिए क्या रमज़ है कुदरत के उस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। নেতার মতবাদ চলবে না, নেত্রীর মতবাদ চলবে না, কেমনে জানি বললে আপনারা বুঝবেন। স্বাধীনতার ঘোষকের মতবাদ চলবে না, স্বাধীনতার স্থপতির মতবাদ চলবে না, চার নেতার মতবাদ চলবে না, আল্লাহর হুকুম চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার মতবাদ চলবে।
এটার নাম হলো ঈমান। ইতিকাদ জামিই মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এই সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম কি? ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম রাসূলের তরিকা চলবে, পারিবারিক জীবনে আল্লাহর হুকুম রাসূলের তরিকা চলবে, সামাজিক জীবনে আল্লাহর হুকুম রাসূলের তরিকা চলবে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম রাসূলের তরিকা চলবে, নামাজের মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, রোজার মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, হজ যাকাতের মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, অর্থনীতির মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, সমাজনীতির মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, সংস্কৃতির মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, অর্থনীতির মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, রাজনীতির মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, স্বরাষ্ট্রনীতির মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, পররাষ্ট্রনীতির মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা। এটার নাম হলো ঈমান। এটার বাস্তবায়নের নাম হলো ইসলাম। কথা কয় না? বুঝতেছেন কথা? কে কে বুঝতেছেন? হাত তুলে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান। বললে তো বলবেন যে আপনারা সবাই মুমিন, আমরা সবাই মুমিন। হুজুর কি বলছেন দেখেন, এগুলো সোজা কথা, আপনারা শুনছেন, অহরহ শুনছেন, হয়তো গুছালো ভাবে শুনেন নাই। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি তোমার জন্য যেটা পছন্দ করো, তুমি 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 বুঝছেন না? তোমরা তোমাদের জন্য যেটা পছন্দ করো, তোমার অন্য অন্য ভাই বোনের জন্য যদি এটা পছন্দ করো তাহলে তুমি মুমিন। আর তুমি যদি তোমার পছন্দেরটা অন্যের জন্য পছন্দ না করো, বুঝতে হবে তোমার ঈমানের সমস্যা। কথা কয়? কথা বুঝতেছেন আপনারা? তুমি তোমার জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্য যদি সেটা পছন্দ করো তাহলে তুমি মুমিন। তুমি তোমার জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্য সেটা পছন্দ করো না, বুঝতে হবে তোমার ঈমানের সমস্যা। ভালো করে বুঝবেন। এখন আমি চাই আমি আরামে থাকি, আমার মুসলমান ভাই কষ্ট পাক, ওই জেলখানায় থাকুক, এটা আমি চাই। কথা কয় না? আমি চাই আমি বড় লোক হই, অন্য মুসলমানের ব্যাপারে চিন্তাধারা নয়, তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে সমস্যা আছে। বুঝে না কথা? আমার দোকানে বেশি বেচা কিনা হোক, এটা আমি চাই, অন্য দোকানে কম বিক্রি হোক, এটা আমি চাই, তাহলে বুঝতে হবে আমার ঈমানের সমস্যা আছে। বুঝে না? বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পাশ্চাত্যের থেকে, ইউরোপের থেকে লোক পাঠাইছে বাগদাদে, যে মুসলমানরা যেদিকে যায় কেবল মুসলমানদের জয় জয়কার। ব্যাপারটা কি একটু পরীক্ষা করে আসো তো, এখানে কি চলছে। বাগদাদে পাঠাইছে, বাগদাদে কি চলছে একটু পরীক্ষা করে আসো। তো এই বেচারা গোয়েন্দা হিসেবে, যেমন ভারতের র বাংলাদেশে ভিড়ে গেছে, এর বুঝা যায় না। এইখানেও থেকে হোটেলে খানা খাওয়ার জন্য বসছে ওই ইউরোপের এই লোক, তার পাশে আরেকজন মুসলমান, বাগদাদের মুসলমান খানা খাইছে। এটা জিজ্ঞেস করি ভাই, তুমি করতে আসছো? তো বলছে যে অমুক জায়গা থেকে এত দূর। এ কি মুসলমান না হিন্দু ওইটা জিজ্ঞেস করে না। যাওয়ার টাইমে এই বাগদাদের এই মুসলমানটা পাশ্চাত্যের ওই লোকটার খানার বিলটা পরিশোধ করে চলে গেছে। এখন এই লোকটা তখন খানার বিল দেওয়ার জন্য গেল, কথা কি বুঝতেছেন? এই লোকটা তখন খানার বিল দেওয়ার জন্য গেল, তো এখন ক্যাশ থেকে বলা হইলো আপনার খানার বিল কিন্তু পরিশোধ হয়ে গেছে। কে দিছে? কয় যে আপনার পাশে যে লোকটা পড়ছে সে দিছে। তখন আমাকে তো একটু বললো না, বলার প্রয়োজন মনে করেনি। কেন এই লোকটা এই কাজ করছে? এই জন্য এই কাজটা করছে যে
মনে করছে এই লোকটা বাহিরের থেকে আসছে, আমার মেহমান, তার একরাম করা দরকার। নিজের জন্য যেটা পছন্দ করলো আরেকজনের জন্য সেটাই পছন্দ করছে। আপনি কি আমার এই সাদা সিধা কথাগুলো বুঝতেছেন? এই লোকটা এবারে মার্কেটিং করার জন্য গেছে, ওই বাহিরের এই লোকটা পাশ্চাত্যের ইউরোপের এক দোকানে গেছে কিছু খরিদ করবে। দোকানদারের কাছে মালিটা আছে। দোকানদার এই কাস্টমারকে বলছে, ভাই ওই যে আমার সামনে যে দোকানটা আছে ওনার থেকে খরিদ করো। নিজের কাস্টমার আরেক দোকানে পাঠায়। ও মালটা ওইখানে খরিদ করছে একই দাম। খরিদ করে এসে জিজ্ঞেস করলো, ভাই তোমার দোকানেও তো আছে, তুমি বিক্রি না করে ওইখানে কেন আমাকে পাঠাইলা, ব্যাপারটা কি? উত্তর দিছে, আলহামদুলিল্লাহ আমার যা বিক্রি হয়েছে আজকে আমার সংসার চলার মতো অবস্থা হয়েছে। আমি লক্ষ্য করছি আমার সামনের দোকানদার এই ভাইয়ের বিক্রি কম হয়েছে, এই জন্য আমি তোমাকে ওইখানে পাঠাইতেছি। আপনাকে আমার কথা বুঝতেছেন? তুমি গুয়াম মুসলমানম বলরজাম, তুমি গুয়াম মুসলমানম বলরজাম কে দানম মুশকিলাতে লা ইলাহা কে দানম মুশকিলাতে লা ইলাহা। নিজের জন্য যেটা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য এটা পছন্দ করলে সে মুমিন না হলে মুমিন না। যে আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে তার উচিত মেহমানের একরাম করা। কার একরাম করা? মেহমান মানে আত্মীয় নয়, আত্মীয় এক জিনিস, মেহমান আরেক জিনিস। মেহমান হইলো অপরিচিত কেউ আপনার বাড়িতে আসছে, সেটা হইলো মেহমান। কথা কয় না? আপনি কি অপরিচিত কারো মেহমানদারি করেননি? সাধারণত করেন না। করলে কারে করেন? কোন মার্কা মারা মৌলবি যদি হঠাৎ করে আইসা পড়ে তবে আপনি তাকে মেহমান হিসাবে মনে করেন। সাদা সিধা গরিব মিসকিন এদেরকে কি আপনি মেহমান মনে করেননি? হুজুর বলছেন যে আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে সে মেহমানের ইকরাম করবে, সম্মান করবে, এটাই তার জিম্মাদারি। এরকম যদি না করে বুঝতে হবে ইমানের সমস্যা। কথা কয় না? হ্যাঁ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর বলছেন যে আমাকে ছেলে মেয়ের থেকে, বিবি বাল বাচ্চা থেকে, আত্মীয় স্বজন থেকে, আব্বা আম্মা থেকে, নেতা নেত্রী থেকে বেশি ভালোবাসবে না সে মুমিন না। কথা কয় না? বুঝেন না আমার কথা? বুঝছেন তো ঠিক আছে, বুঝে তো চেহারাই বুঝা যায় না। আমরা তো বুঝছেন ঠিক আছে, বুঝেন হাইকোর্ট সব তো বুঝছেন, কিন্তু দাড়ি কই? সব তো বুঝছেন কিন্তু দাড়ি কই? বুঝেন নি? আমার শেখ মুর্শিদ হুসাইন হযরত রহমাতুল্লাহ বলতেন, দাড়িওয়ালার ঘরে মুসার ঘরে কি গো? কথা কয়? ঘর কই গেলাম কই, দুয়ার কই ঢুকলাম কই, জন্ম দিল কেডা, বাপ ডাকি কারে? কথা কয় না কেন? ঘর কই গেলাম কই, দুয়ার কই ঢুকলাম কই, জন্ম দিল কেডা, বাপ ডাকি কারে? আমি মুমিন না। কথা কয় না? যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, নেতা নেত্রীর চাইতে, আব্বা আম্মার চাইতে, ছেলে মেয়ের থেকে, বিবি বাল বাচ্চা থেকে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন না। কথা কয় না? নেতাকে আমি ভালোবাসবো মগর আল্লাহর চাইতে বেশি নয়, নেত্রীকে আমি ভালোবাসবো মগর আল্লাহর চাইতে বেশি নয়, রাসূলের চাইতে বেশি নয়। এই জন্য নেতা নেত্রী যদি ভাস্কর্যের কথা বলে, মূর্তির কথা বলে, আমরা এটা শুনবো না, আমরা মূর্তি স্থাপন হতে দেব না। কথা কি বুঝে আসতেছে? কার কার বুঝে আসতেছে হাত তুলে দেখা। मेरी जिंदगी की मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी,
मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। मेरी जिंदगी का मकसद, আমার জিন্দেগীর উদ্দেশ্য আমেরিকা যাওয়া নয়, রাশিয়া যাওয়া নয়, চীন জার্মান যাওয়া নয়, 5 তলা বিল্ডিং বানানো নয়, এমপি হওয়া নয়, মন্ত্রী হওয়া নয়। আমার জিন্দেগীর মকসদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করব। मेरी जिंदगी का मकसद अल्लाह, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। এত দামি জিন্দেগীর উদ্দেশ্য এমপি হওয়া নয়, এত দামি জিন্দেগীর উদ্দেশ্য মন্ত্রী হওয়া নয়, এত দামি জিন্দেগীর উদ্দেশ্য প্রেসিডেন্ট হওয়া নয়, এত দামি জিন্দেগীর উদ্দেশ্য প্রধানমন্ত্রী নয়। এই দামি জিন্দেগীর উদ্দেশ্য হইল আমার মালিক খুশি হবে, আমার রাসূল খুশি হবে, জাহান্নামের থেকে বাঁচবো, জান্নাতে যাব, জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ বালা করব। তো ইয়া রাসূল কে কে আদরে দেখা। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। ওয়াজ বুঝেন নি? কলা বুঝেন? मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। मोहब्बत कारे करबो? তারপরে কারে কারে? আল্লাহর জন্য মোহাব্বত যদি বেশি না হয়, রাসূলের জন্য মোহাব্বত যদি বেশি না হয়, তাহলে আমি মুমিন না। কথা কর না? আমি কি না? এখন আপনি পরীক্ষা করেন আপনার হালাত কি, অবস্থা কি। আপনি যে কইছেন আপনি মুমিন, আপনি পরীক্ষা করেন আপনার অবস্থাটা কি। আল্লাহু আকবার। সামনে আরো কিছু কথা আছে দোস্ত, আমি এই জন্য এদিক বাদ দিলাম। এবার আরেকটা হাদিস শুনেন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان। من احب لله, যে লোকটা আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য বলেন? কার জন্য? অর্থাৎ যার মধ্যে 4টা গুণ আছে। 1 নম্বর, যে লোকটা ভালোবাসে কাকে, কার জন্য? 1 নম্বর গুণ, ভালোবাসাটা কার জন্য? আমাদের ভালোবাসা এভাবে হতে চায় না। কথা কয়? আমাদের ভালোবাসা এইভাবে হতে চায় না। হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? একটা হলো মৌখিক ভালোবাসা, আরেকটা হইলো টাকা পয়সার জন্য ভালোবাসা, চায়ের ভালোবাসা, পেটের ভালোবাসা, আরেকটা হলো দিলের ভালোবাসা। কথা কয় না কেন? দিলা আন্দর জাহাঁ ইয়ারা সে কিসমান, दिला अंदर जहां यारा से दुश्मन, जबानी अंदनानी अंद जानी, जबानी अंदनानी अंद जानी। ভালোবাসা বন্ধুত্ব 3 প্রকার। একটা হলো মৌখিক বন্ধুত্ব, দেখলে তরি, না দেখলে মরি। কথা কয় না? দেখলে তরি, না দেখলে মরি, মৌখিক ভালোবাসা। আর একটা হইল পেটের ভালোবাসা, পেটের কিছু খাইবার লাগা। বিশেষ করে বাহিরের থেকে কেউ এলাকায় আসার পরে, আমেরিকা, রাশিয়া, চীন, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া থেকে দেশে আসার পরে বন্ধু বান্ধবের অভাব হয় না, কারণ ভিতরে মাল আছে। কথা কয় না কেন? দোস্ত কেমন আছিস, দোস্ত কেমন আছিস, কতদিন তোরে দেখি না দোস্তা। दोस्तों से इस कदर सदमे हुए हैं जान पर, दोस्तों से इस कदर सदमे हुए हैं जान पर, दिल से दुश्मन की अदावत का गिला जाता रहा। এই জন্য আমার কোনো বন্ধু নেই। আমি বড় সত্য মানুষ। সত্য মানুষ হলো আল্লাহ আমাকে ইলমুন নফসিয়াত দান করছে। আমি মানুষের মেজাজ বুঝি।
এই জন্য সহজে আমি কারো হত্যা দিই না। এদের খুব হাসি খুশি আমার সাথে মিশে, আমি সহজে মিশি না। এটা ঘটনা খেয়াল হয়েছে, শুনবেন আপনার? আল্লামা তকি উসমানী শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার একজনের সাথে বন্ধুত্ব ছিল, একটু সমস্যা হয়েছে, আর উনি চিঠি একটা লিখছে বন্ধুত্ব নষ্ট করার জন্য। তো চিঠি ওনার আব্বারে দেখাইছে, মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ দেখাইছে, 2-3 পৃষ্ঠার চিঠি। হযরত মুফতি শফি সাহেব বলছেন, বেটা বন্ধুত্ব আবার চিঠি দিয়ে নষ্ট করানো নাকি? ওর লোকে কথা না কইলে তো বন্ধুত্ব শেষ, কথা কয় না, আর কথা কইলাম না, ফোন দিলে ফোন ধরলাম না, 2-3 বার না ধরলে তো বন্ধুত্ব শেষ। একদম অটো বন্ধুত্ব, অটো, কথা কয় না, কি কর না? মাফ করবে রে, কিছুক্ষণ আগে ওয়াজ করছে না, কথা কয় না, করছে নি না, কত কথা কইছে না, এটা আমার রাগ ঠান্ডা করছে। এই 2-3 দিন আগে ফোন করছি, ধরে নেই, ব্যাকও করে না, আমার এমন রাগ উঠছে, আমি বুঝছি রাগ এত লোকের কথা কম না, মানে এটাকে ঠান্ডা করার জন্য কত কথা কইছে, দেখছেন বুঝলেন না? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, বেটা বন্ধুত্ব নষ্ট করার জন্য চিঠি লিখলাম। পরে বলছেন, তোকে তো কত বন্ধু, আমি শফি সারা জিন্দিগিতে বন্ধু পেয়েছি 1.5 জন, 1.5 জন, একজন আর একজন। আমি শফি সারা জিন্দিগিতে বন্ধু পেয়েছি কয়জন? একজন আর অর্ধেক, অর্থাৎ একজন ফুল আমার তালে তালে, আর আরেকজন ফাঁকে ফাঁকে মোড়া মারে। আরে কথা কয় না কেন? ফাঁকে ফাঁকে কি করে? আসলে কিছু আছে একদম ডাইরেক্ট আওয়ামী লীগ, কিছু আছে একদম ডাইরেক্ট বিএনপি, আর কিছু আছে মোড়া মারে।